আসসালামু আলাইকুম গাইস, আস্তাওয়েত ইমামুল মুরসালিন। তো কথা হচ্ছে, আমরা যে বর্তমান যুগে বাস করতেছি, একটা ছেলে আর একটা মেয়ের হাতে যদি একটা ফোন থাকে তাহলে সে বিশ্বকে জানতে পারবে। কিন্তু এর দুইটা দিক আছে, আমরা যদি ভালোটাকে নেই প্লাস খারাপটা। আর আমাদের বর্তমানের ছেলেমেয়েরা যাদের উঠতি বয়স অর্থাৎ 16 থেকে 20 বা 22, অর্থাৎ যারা ক্যারিয়ারে এখনো ঢোকে নাই, শুধুমাত্র বাবা মায়ের উপর নির্ভরশীল, প্রত্যক্ষ বা পরোক্ষ, মূলত এটা প্রত্যক্ষই হবে, কারণ সে তো উপার্জন করতেছে না, বা ওর বাবা তোকে বলতেছে না যে বাবা তুমি স্কুলে যাবা না, আজকে আমার টাকাই না। তো তো কথা হচ্ছে, এই ছেলে মেয়েগুলা ডিপ্রেশনে এতটা চরম লেভেলে যায় যে এখন তো চেহারা ইজ ডাজন্ট ম্যাটার, মানি অ্যাজ এ পাওয়ার। তো কথা হচ্ছে, আপনি যদি এস্টাবলিশড হইতে পারেন বা যে কোনো একটা চাকরি করতে পারেন হ্যান্ডসাম সরি বা 6 ডিজিট যদি হয়, সেক্ষেত্রে মেয়ে কেন, মেয়ের মাও রাজি হবে, ওইদিকে আমি যাব না। তো এই ছেলে মেয়েগুলো কি করে দেখা যায়, ফ্রেন্ড সার্কেলের সাথে প্রথমে ফোন, আর এখন ফ্রি ফায়ার পাবজির দিকে আমি যাব না। ওইটা তো যুব সমাজকে নষ্ট করছে, ছেলে মেয়ের মাথা শেষ করে দিচ্ছে। শুধুমাত্র ছেলে আর মেয়ের সম্পর্ক কেন হয়, কি জন্য হয়, আসলে এদের ফ্রেন্ডশিপটা কি, এখন ফিলোসফি বলেন, বিভিন্ন ইসলামিকে জানেন, আমি ধর্মের দিকেও যাবো না, রাজনৈতিকের দিকে যাবো না, আমি জাস্ট অ্যাজ এ রিয়েলিস্টিক মোটিভেশন এইটাই যে একটা ছেলে আর একটা মেয়ে, আসলে কি ছেলে মেয়ে কি বন্ধুত্ব করা যায়? এই ইসলামের দৃষ্টিতে এটা একদমই হারাম। কারণ যেইখানে আপনি দেনমোহর ব্যতীত কোনো নিজের স্ত্রীকে স্পর্শ করতে পারবেন না, সেইখানে তো ছেলে আর মেয়ের মাঝে কথা বলাটাও ওইটা লেটালো। আরেকটা কথা, যে খুব প্রয়োজনে ছেলে বা মেয়েদের সাথে কথা বলা যাবে কিনা, আসলে একটা জিনিস মেয়েদেরকে রিকোয়েস্ট যে আব্বুরা তোমরা খেয়াল রাখবে, একটা ব্যাপার আছে মাহরম অ্যান্ড নন মাহরম। তোমরা গা বাটাইতো যে ওই ছেলে আমার বেস্ট ফ্রেন্ড বা মুরসালিন আমার বেস্ট ফ্রেন্ড, আমার বড় ভাই, তুমি তাদের সাথে দেখা আমি করলাম, জানো আজকে আমার কি হয়েছে, এই ছেলে পছন্দ করছে, আমি এইটা করছি এইটা করছি, তুমি সাইড ইউজ কইরা হাইলাইট করতে স্টোরিতে মানে উলঙ্গের মতো ছবি, ওগুলো আসলে তোমার ডেজিগনেশনে তুমি যা করবা তাই, তোমার ফিডব্যাক পরকালে তুমি শাস্তি দিতে পাবা, ওগুলো মুসলিম হিসেবে তোমাকে জানতে হবে। তো কথা হচ্ছে, প্রয়োজনের সাথেও একটা ছেলে বা মেয়ের কথা বলা আরাম নয়। এই কারণে একটা ছেলে বা একটা মেয়ে যদি বন্ধুত্ব হয়, বা আমি যদি একটা কলেজের কথাই বললাম, আমি কারমাইকেল বা বেগম রোকেয়া ভার্সিটিতে অ্যাভেলেবেল, ঢাকা নটরডেম, ঢাকা কলেজ, যে কোনো কলেজ বা ইউনিভার্সিটি, আইডিয়াল, মতিঝিল যা আছে, একটা ছেলে আর একটা মেয়ে মানে সম্পর্কের প্রথম ধাপটাই যে প্রথম দিন ক্লাসে ভালো লাগলো, পরিচয় হয়েছে, কথা বলতে হবে যে আজ থেকে তুমি আমার বন্ধু। এর পরের দিন অবশ্যই নোট আদান প্রদান, যে নোট কোথায় দিব, যে তুমি আমার বাসার সামনে আসছিও, ছেলেটা মেয়েটা বলবে যে নোটটা দিয়ে যাও। তো এইভাবে ছেলেটা মেয়েটার বাসার সামনে যায়, ধানমন্ডি হোক, গুলশান হোক, যেখানে হোক যাচ্ছে, তো সেক্ষেত্রে দিচ্ছে ওইভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং। এরপর ছেলে বা মেয়েটা পাশে তোমার কন্ট্যাক্ট নাম্বার থাকে, যেন আমরা বাসায় গিয়ে যোগাযোগ করতে পারি। এভাবে কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার, ফেসবুক সবখানে কানেক্ট, অলওয়েজ চ্যাটিং, একজন আরেকজনের প্রতি অ্যাডিক্টেড, হয়তো এর মাঝে কিছুটা লাভের সম্পর্কে যায়। এখন ওই ছেলে বা মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক আর ঢাকা কলেজ থেকে হোক, গ্রাজুয়েশন শেষ করলো, চাকরির লেভেলে 10,000 টাকা বেতনের চাকরি বা 12,000 বা হাইস্ট 15,000, এর উপরে একজন অনার্স পাস ছেলে ঢাকায় ঢুইকায়, যেহেতু অভিজ্ঞতা নেই, অ্যাজ এ ফ্রেশার, চাকরিতে বেতন বেশি পাবে না, কারণ ওটা ডিফেন্সে ঢুকেও 20,000 পাইবে। তো ওই ছেলেটা নিজে খাবে কি, গাড়ি ভাড়া দিবে কি, আর ও ওই মেয়েটা চালাবে কি করে? একটা কসমেটিক্স, মাসের কসমেটিক্সের তো টাকা শেষ। আমি ওইদিকেও যাবো না, তোমাদের রিয়েলিটি বুঝতে হবে যে ছেলে বা মেয়ে বন্ধুত্ব নয়, এমনিতে ক্লাসমেট হিসাবে থাকবে, কথা বলবা, ফোনে যে সারা রাত চ্যাটিং, সারা রাত কথা বলা, এগুলো কিন্তু ঠিক না। এখন মেয়ে আর ছেলে, এর পরে সম্পর্কটা একটু ডিপলি, প্লাস আমি সেক্সুয়ালের দিকে যাবো না। আসলে ছেলেটা বর্তমানে প্রচুর যৌন কাতর, প্লাস মেয়েরাও যদি কোনো এস্টাবলিশ ছেলে বা যেটাকে বলা সুগার ড্যাডি, বা ঢাকা শহরে গুলশান মনেতে অ্যাভেলেবেল, যে ফরেনার বিদেশে আছে, 50 বছর এখন বিয়ে করে না, অনেকে 60 অ্যাভারেজ হয়, ওদের অ্যাভেলেবেল টাকা, আর মেয়ের পায় ওদের 22 বছর, 18 বছর, 16 বছরের মেয়েরা ওদের সাথে ডেটিংয়ে যাচ্ছে, অলওয়েজ ডেটিং, আজকে এটা কালকে ওটা। ওই মেয়েটাও যেমন ছেলে পাল্টাইছে, ওরা কিন্তু পাপকে ভয় করলো না। আমি ওই দিকেও যাবো না, ওদের যে একটা বিবেক, একটা মনুষ্যত্ব বোধ করে কলুষিত, ও মানে আমরা সমাজে দেখি যারা হৃদরা প্লাস, যারা সংসার থেকে নিগৃহীতা, কিছু করতে পারে না, ঢাকা শহরে বেদুইন, বা যারা যে এই কারণে বেদুইন তো বাইদানি বা এই টাইপের যারা, ওরা দেহ বেছে 300 টাকা 500 টাকা, কিন্তু ওরা ডিজিটাল ভাবে এক রাতে দেখা যায় 5 লাখ 10 লাখ করে নিচ্ছে। তো এরাই ডেফিনেশনে সবচেয়ে স্ট্রং, এরাই আবার সমাজের আইডল, এরাই নেতা নেত্রী, এরাই মনে করেন তারকা। তো মূলত এরা ডেফিনেশন, এরা পর্নস্টার। সো ওই দিকেও যাবো না। তো ছেলে আর মেয়ে যখন ওই দিকে যাবে, অ্যাজ এ সেক্সুয়াল ফার্স্টেশন, একজন পার্টনার খুঁজবে, অনলাইনে চ্যাটিং, তো ছেলে বা মেয়ে এটা একের পরে অ্যাডিক্টেড হয়, একটা সময় ফিজিক্যাল মেলামেশা হয়, শুধুমাত্র বন্ধুত্বের ক্ষেত্রে, বন্ধুত্বের দোহাই দিয়ে। কিন্তু একটা সময় দেখা যায় মেয়েটা ধোকা খায়, যে আসলে আমি আমার সতীর্থ হইলাম, ছেলেটা তো আমাকে ধোকা দিয়ে গেলো। এখন ওই মেয়েটা সে ঢুকলো, আর একটা ছেলে, একটা শিক্ষিত ছেলে বা আমাকে বর্ণ কাউকে যদি বিয়ে করে, ওই ছেলে তো ওই মেয়ের ব্যাপারে অত ডিপলি ভাবে জানবে না। এখন ওই ছেলেটা অবশ্যই ঠকলো যে আমার বউয়ের চরিত্র ভালো ছিল না। তো কথা হচ্ছে যে ছেলে মেয়েটা থাকলো, একের 3টা মানুষের জীবন নষ্ট হচ্ছে শুধুমাত্র বন্ধুত্বের অজুহাত দিয়ে। তো আমি বলবো
যদি আমার ইচ্ছা তো আছে আমি 2-1 ভিতরে বা 1 সপ্তাহের ভিতরে ইউনিভার্সিটি হবে আমার ইউনিভার্সিটিতে। আমি যেহেতু ভিসি, টাকা আমার সরকারের স্বায়ত্তশাসন, কোনো ছেলে মেয়ে বন্ধুত্ব ভালো, কিন্তু 99% ফ্রেন্ডশিপ শুধুমাত্র এই বন্ধুত্বের অজুহাতে হওয়ার পর নষ্ট হয়ে যায় একটাই কারণ, সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্লাস মেয়েদের সাথে বিশ্বাসঘাতকতা। আর হ্যাঁ, মেয়েরা যাকে মন থেকে একবার বন্ধুত্ব মানে আজীবন বন্ধুত্ব হিসেবে রাখে। আর লাভের ব্যাপারে এটা মাত্র বন্ধুত্বের দোহাই দিয়ে এতদূর যদি বিছানা পর্যন্ত যাই তো লাভের ব্যাপারে দেখা যায় ওরা ঘর সংসার করে, কেউ জানে না, এজ সাবলেট থাকে। ঢাকা শহরে অ্যাভেলেবেল একটা ইউনিভার্সিটি মেয়ে কুমিল্লা থেকে গেছে বা বরিশাল থেকে গেছে, ছেলেটা রংপুর থেকে গেছে বা নীলফামারী কুড়িগ্রাম থেকে গেছে, ওরা অ্যাভেলেবেল বউ সনেটার মতো। ওইখানে জাস্ট আপনি কাজী অফিসের কাছে নকল প্রিন্ট আউট করে দেখাই যে পাবেন যে বাড়িওয়ালার কাছে আমার স্বামী স্ত্রী, অ্যাভেলেবেল সেক্স। সো এইটাই বাংলাদেশের পরিস্থিতি। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো না, আমি একজন বড় ভাই বা তোমাদের সিনিয়র বা কারো ছোটো ভাই যাবো, একটা রিকোয়েস্ট, তোমরা ছেলে আর মেয়ের ফ্রেন্ড হও, ক্লাসমেট হও, এতটা ডিপলি সম্পর্কে জড়াও না যেন নিজের ক্যারিয়ারে বাধা পাও প্লাস তুমি সমাজের কাছে খারাপ হও। আর এগুলো বর্তমানে অ্যাভেলেবেল ফুটেজ প্লাস লিঙ্ক বাইরে হয় যে অমুক বিশ্ববিদ্যালয়ের মেয়েটার ভিডিওটা, আর পোলা পাইন ওগুলোর জন্যই পাগলা। আসলে ছেলেদের দ্বারা ভালো কিছু সম্ভব কখনো বাংলাদেশে হয় নাই। শুধু হবে না যে এক মুরসালিন করছে, দেখা মুরসালিন আর্মির মেজর, ডিজিএফআই, এসকেএস, পিজিএফ, এনএসআই, সিএসএফ, বিভিন্ন টেলিভিশনের শেয়ার হোল্ডার, ব্যাংকের মালিক, ইউনিভার্সিটির ভিসি, হাজার হাজার মুরসালিন আসবে, এইটা কখনোই সম্ভব না। আমি চ্যালেঞ্জ, আমার মতো একটা জিনিয়াস ছেলে বাংলাদেশের বুকে আরও 100 বছর মানে 100টা বছর যদি পিছনে যাওয়া যাবে, 1000 বছর এক বঙ্গবন্ধু ছিল, আমি 300 সালে নির্বাচন করবো, ওইটা আমার ব্যাপার, ওই দিকে আমি আর যাবো না। তো ভিডিও শেষ করলাম যে আপনারা ফ্রেন্ডের দোহাই দিয়ে আপনারা ভালো কিছু করেন, যারা ভালো রেজাল্ট করবেন। আমার বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন চ্যারিটি আছে, বিভিন্ন অ্যাসোসিয়েশন ডেভেলপমেন্ট বোর্ড আছে, সার্টিফিকেট বলো নিজের মেধার জোরে আসবেন, ইনশাল্লাহ সার্কুলার দেখতে পারবেন। তো কথা হচ্ছে আপনাদের জন্য অবশ্যই স্যালুট। ইনশাল্লাহ ভালো থাকবেন, ভালো চলে রাখবেন, ভালো রাখবেন আপনার ভবিষ্যৎ।